জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আমি আজকে হাজির হয়েছি ভেজ ম্যাগির রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এই সবজির মধ্যে নিয়ে নিয়েছি গাজর, বিনস আর কাঁচা লঙ্কা। গাজরগুলোকে আমি লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি তেলটা দিয়ে দেব 2 টেবিল চামচ। তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত করে আমি অপেক্ষা করব, তারপরে আমি মূল রেসিপিটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমি কড়ার গায়ে লাগিয়ে দিলাম। এবার আমি একে একে সবজিগুলো ছাড়ব। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব গাজরটাকে। গাজরটাকে আমি তেলের মধ্যে দেওয়ার পরে একটু ভেজে নেব। যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই আমি আগে গাজরটাকে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। গাজরটা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব বিনসগুলো। বিনসগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো একসাথে করে আবারও ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ঠিক সবজিটাতে যতটুকু লবণ লাগবে ততটুকু নিয়ে দিলাম, যেহেতু ম্যাগি মশলার মধ্যে লবণ থাকে সেই জন্য। দিয়ে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও সমস্ত সবজির সঙ্গে একসাথে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ম্যাগি মশলা। এখানে আমি 3 প্যাকেট ম্যাগি নিয়েছি। সেই মশলাগুলো একসাথে করে ভেঙে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, তার থেকে কিছুটা এখানে আমি দিলাম। দিয়ে সবজিগুলো আবারও ভেজে নেব। এবারে আমি এই সবজির মধ্যে জল দিয়ে দেব। জলটা আমি পরিমাণ মতো দেব। দিয়ে সমস্ত সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ফুটতে দেব। জলটা দিয়ে দিলাম। এবার সবজিটাকে একটু নাড়িয়ে দেব, দিয়ে এটা ফোটা পর্যন্ত করে অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি এখানে ম্যাগিগুলো দিয়ে দেব। এখানে আমি মোট 3 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম। ম্যাগিগুলোকে আমি 2 টুকরো করে করে ভেঙে নিয়েছি। এখানে আমি সব কটা ম্যাগি দিয়ে দেব, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 2 মিনিট ফোটাবো। এবার অ্যাড করে দেবো ম্যাগি মশলাটা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সব জায়গায় সমানভাবে মিশিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।